শহর ছেড়ে চলে আসলাম। ছি নাহি, তুই নাকি উপদেষ্টা, ইংলিশে কথা বলতে পারিস না? ও মাই গড। শুন, তোদেরকে দিয়ে না বাংলাদেশ চলবে না, এখনো সময় আছে, যেখান থেকে আসলে ওখানে চলে যা, ওকে? আচ্ছা, উপদেষ্টা নাহিদ ইংরেজি ভালো বলতে পারে না তো কি হয়েছে? তাইলে কি সে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না? তারা যে আন্দোলন করছে এবং দেশকে স্বৈরাচার মুক্ত করছে আর কি, তো এই দেশের ভালো অবশ্যই তারাই সবচেয়ে বেশি চায়। না চাইলে এই যে এই হাসিনা সরকারের আমলে মনে করেন যে ঢাকা ভার্সিটির মতো এলাকায় যে চি চি হাসিনা লজ্জায় বাঁচি না এই ধরনের স্লোগান দিয়ে তারা সরকার পতন করতো না। আওয়ামী স্বৈরাচার সরকার মনে করেন শুধু ব্যাংকিং খাত থেকে 2 লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে, আর অন্যান্য খাত থেকে কী করছে জাস্ট আন্দাজ করেন আর কি। তো এই সরকার আরও কিছুদিন থাকলে মানে ওই হাসিনা সরকার দেশটা পুরোপুরি পঙ্গু হয়ে যাইতো। সেখান থেকে এই নাহিদ, আসিফ এরা আমাদেরকে উদ্ধার করছে। এই জন্য উপদেষ্টা হওয়া তারাই সবচেয়ে বেশি ডিজার্ভ করে, তাদের যোগ্যতা বেশি এবং দাবিও বেশি। এবং ওই উপদেষ্টা হওয়ার জন্য এমন কিছু না যে ইংরেজি জানতে হবে। ইংরেজি বাংলাদেশে 98% গ্র্যাজুয়েট বা যারা অনার্স মাস্টার্স করছে তারা বলতে পারে না। এটা কোনো সমস্যা না, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে ইংরেজি না জানা লোকও উপদেষ্টা হইতে পারে। সুতরাং এই যে এই মাইয়াটা যে কিনা কিছুদিন আগে শেখ হাসিনার জন্মদিনে একটা সিন ক্রিয়েট করেছে আর কি, জানে যে আসলে স্বৈরাচারের জন্মদিন পালন এদেশের জনগণ ভালোভাবে নেবে না, তারপরও সে ওই দিন সেই রাজু ভাস্করদের কাছে গিয়া কেক কাটার মতো এবং স্লোগান দেওয়া, তো এইটা তো কেউই ভালো চোখে নেয় নাই আর কি। তো এর মাধ্যমে সে ভাইরাল হতে চেয়েছে, সে ভাইরাল হতে পেরেছে। কিন্তু সে যেভাবে বলে বা হাসিনা আওয়ামী লীগ ওলারা যেভাবে চায় যে এখন এই সরকার বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা যাতে ক্ষমতা থেকে চলে যায়, হ্যাঁ, তাহলে ওদের খুব আওয়ামীওয়ালাদের খুব সুবিধা হয়, আবার তারা দেশে ফিরে এসে আগের মতো লুটপাট চালাইতে পারবে আর কি। কিন্তু সেটা তো হবার নয়।